আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি, যেখানে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টোটাল ভিডিও আপলোড করেছি। এখন আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের ভিডিও আপলোড করছি। তো ভিউয়ার্স, এক্সেল সম্পর্কে কিন্তু আমরা বেশ কয়েকটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তো আজকে আমরা শিখবো মাইক্রোসফট অফিস এক্সেলের সাহায্যে কীভাবে আপনি একটা রেজাল্ট শিট তৈরি করবেন। অর্থাৎ আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই রেজাল্ট কিন্তু তৈরি করার প্রয়োজন হতে পারে। তো আজকে দেখাবো কীভাবে আপনারা এরকমভাবে স্টুডেন্টের রেজাল্ট শিট তৈরি করবেন। তো ভিউয়ার্স, আমরা রেজাল্টটা তৈরির আগে এখানে কিছু নিয়মকানুন একটু এখানে চেক করে নিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা হচ্ছে এখানে দেওয়া আছে টোটাল মার্ক যদি 450-এর কম হয় তাহলে থার্ড ডিভিশন, টোটাল মার্ক যদি 500-এর কম হয় তাহলে সেকেন্ড ডিভিশন, এবং টোটাল মার্ক 600 হলে পরে 600 সমান হলে পরে ফার্স্ট ডিভিশন, এবং বেশি হলে পরে স্টার মার্ক। তো ভিউয়ার্স, আজকে আমরা ডিভিশন সিস্টেমটা দেখবো না। আজকে আমরা দেখবো কীভাবে টোটাল মার্ক বের করতে হয়, কীভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয়। কারণ ডিভিশন সিস্টেম বের করতে হলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো বেশি লম্বা ভিডিও হয়তো আপনাদের মনোযোগ আকর্ষণ করবে না, এই জন্য ভিডিওটা আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কোনো একটি স্কুলের কিছু স্টুডেন্টের নাম, এখানে সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে। তো এরকম কোনো পরীক্ষায় এইরকমভাবে মার্কগুলো পেয়েছে। তো এখন আপনি কীভাবে এদের রেজাল্ট শিট তৈরি করবেন, মানে এটা পাস করছে না ফেল করছে আপনি কীভাবে এটা বুঝবেন, তো এই বিষয়টা আমরা এখন দেখব। তো আমরা টোটাল মার্কটা প্রথমত বের করব। তো টোটাল মার্ক বের করতে হলে আমরা প্রথমত সমান চিহ্ন দেবো। আপনারা অবগত আছেন যে এক্সেলে কোনো কাজ করতে হলে প্রথমত আমাদেরকে সমান চিহ্ন ইউজ করতে হয়, তারপরে আদার্স কাজ। তো আমরা সমান সমান দিয়ে SUM সাম দিব, এরপরে জাস্ট এটা ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা, আমরা যোগটা করবো হচ্ছে আর যোগ করবো, এই জন্য আমরা জাস্ট এই যে কলাম থেকে শুরু করি এই কলাম ফার্স্ট কলাম থেকে ফার্স্টে সিলেক্ট করব, এরপরে শিফট চেপে ধরে কলম ধরে দেওয়ার পর আমরা লাস্ট কলামের লাস্ট সংখ্যাটা সিলেক্ট করবো। বিকজ দেখতে পাচ্ছেন যে আমাদের টোটালটা মার্ক হয়ে গেছে। এবার আমরা ব্র্যাকেটে আটকাই দেবো, দেওয়ার পর জাস্ট এন্টার বাটন প্রেস করবো। দেখতে পাচ্ছেন আমাদের টোটাল মার্কটা বেড়ে আসছে। এখন আমরা এই ঘরে ক্লিক করার পর জাস্ট এখানে স্ক্রল করে টেনে নিচের দিকে নামা দিলে কিন্তু দেখবেন যে আমাদের টোটাল মার্কগুলো কিন্তু বেড়ে আসছে। বিকজ এরপর রেজাল্ট, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে কিন্তু মুখস্থ করার মতো কোনো কিছুই নেই, আপনাকে জাস্ট বুঝতে হবে, বুঝে বুঝে কাজ করতে হবে। তা আমরা প্রথমত সমান চিহ্ন দেবো। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখানে লিখবো হচ্ছে ইফ হচ্ছে একটা লজিক্যাল ফাংশন, ইফ মানে যদি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করছি ইফ এবং অর ফাংশনের মধ্যে কী সম্পর্ক বা কী কাজে লাগে। তো যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। আর আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে জব কোর্স না প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা ইফ দেওয়ার পরে আমরা এখানে একটা ব্র্যাকেট ইউজ করব, তারপর আমরা আবার অর ফাংশন লাগাবো, আবার আমরা এখানে ব্র্যাকেট দেবো। অর্থাৎ ইফ মানে যদি, অর মানে অথবা, যদি অথবা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমাদের এখানে সাবজেক্টটা শুরু হয়েছে হচ্ছে সি কলাম থেকে, তো এই জন্য আমরা সি দিলাম। কত নাম্বার রো থেকে শুরু হয়েছে C3, তাহলে আমরা C3 দিলাম। পেয়ে দেখেন C3 সাথে আমাদের এটা মার্ক হয়ে গেছে। এরপর আমরা লেস দেন দিব, লেস দেন 33। মানে এটা কি বোঝাচ্ছে, মানে আমরা জানি যে লেস দেন 33 মানে কি 33 কম পাইলেও ফেল করবে, বেশি হলে পরে পাস করবে। তো আমরা প্রত্যেকটি সাবজেক্টে লেস দেন 33টা লিখে দেবো। আমরা আবার এবার দেবো হচ্ছে আমরা D3 লেস দেন 33 কমা E3 লেস দেন 33 কমা F3 লেস দেন 33 কমা, প্রত্যেকটি সাবজেক্টে আমাদেরকে লেস দেন করতে হবে। তেত্রিশ কমা, এরপরে লাস্ট হবে হচ্ছে I3 লেস দেন 33। এরপর আমরা জাস্ট এটা ব্র্যাকেটে আটকাই দিব, এরপর আমরা একটা কমা ইউজ করব। আচ্ছা, তা আমরা জানি যে 33 কম পাইলে কী করবে, ফেল করবে। এই জন্য আমরা জাস্ট প্রথমত ফেল কথাটা লিখবো। এখন ফেল কথাটা লিখতে হলে পরে আমরা কী করব, ডাবল ইনভার্টেড বা ডাবল কোটেশনের মাধ্যমে আমাদেরকে ফেল বা পাসটাকে আটকাতে হবে। এই জন্য আমরা জাস্ট শিফট চেপে ধরে এই কোলনের পাশে দেখবেন যে ডাবল ইনভার্টেড কমা দেওয়া আছে, এরপরে জাস্ট এটা ক্লিক করলে পরে দেখবেন ডাবল কোটেশন একবার চলে আসবে। এরপর এখানে লিখবেন আছে ফেল, এরপর আবার ডাবল কোটেশন দিয়ে আটকাই দিব। এরপর আমরা মাঝে একটা কমা ইউজ করব, এরপরে আবার ডাবল কোটেশন, এরপর লিখব পাস, PASS। এরপর আমরা আবার ডাবল কোটেশন দিব, দেওয়ার পরে এখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা, এখন এখানে বিষয় হচ্ছে যে আমরা এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট কেন ইউজ করছি, কারণ দেখেন আমরা কিন্তু যখন
কাজটা আমরা স্টার্ট করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের শুরুতে দুইটা ব্র্যাকেট ছিল, যে দুইটা ব্র্যাকেট আমাকে পরবর্তীতে আটকাই দিতে হবে, নাহলে কিন্তু ফর্মুলায় কাজ করবে না। তো ভিউয়ার্স এখানে একটু বুঝেন যে C3 লেস দ্যান D3 লেস দ্যান, মানে এখানে হচ্ছে যদি কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে 33-এ কম পায় তাহলে সে ফেল করবে এবং বেশি হলে পরে পাস করবে। এবার জাস্ট আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের এই স্টুডেন্টটা কিন্তু পাস করেছে, কারণ এর কোনো সাবজেক্টে ফেল নেই। বাট যখন আমরা এটা স্ক্রল করে নিচে দিকে টেনে দেবো, দেখবেন যে এর মধ্যে কিন্তু কেউ না কেউ ফেল যাবে। দেখেন এই স্টুডেন্ট ফেল গেছে, কেন ফেল গেছে? কারণ এই স্টুডেন্ট আইসিটিতে 25 পাইছে। তো আমাদের এখানে কন্ডিশন ছিল কি, কন্ডিশন ছিল 33-এ কম পাইলে সে ফেল করবে। তো ভিউয়ার্স এইরকমভাবে কন্ডিশন দ্বারা, অর্থাৎ আপনি খুব ইজিলিভাবে কিন্তু একটা রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। আপনি যে কোনো স্কুল বলেন, ট্রেনিং সেন্টার, মাদ্রাসা, যে কোনো জায়গায় কিন্তু আপনি এই রেজাল্ট শিটটা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স আমরা পরবর্তী ক্লাসে এই ডিভিশন সিস্টেম দেখব। তো ডিভিশন সিস্টেম করতে গেলে পরে আমাদের আরও কিছু সময় লাগবে, যেটা করতে গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ভিউয়ার্স পরবর্তী ভিডিওটি পেতে চাইলে পরে অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।